subscribe to VFX Footage channel. If you like this video, click on the bell icon. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল, সাথে আছে আমি আসমত আলী। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে দেখবো আমরা কিভাবে একটি ইউটিউবের ভিডিওর জন্য কাস্টম থাম্বনেইল বানাবো ফটো দিয়ে। ঠিক আছে, ফটো দিয়ে কিভাবে ইউটিউব কাস্টম থাম্বনেইল বানাবেন সেই টিউটোরিয়াল ভিডিওটা আমি নিয়ে আসলাম আপনাদের জন্য। ভিডিওটি পুরো দেখবেন, ভিডিওটা কিন্তু বহুত হেল্পফুল হবে আপনাদের জন্য। ঠিক আছে, তো আমি প্রথমে চলে গেলাম এই সফটওয়্যারটি ভালো করে দেখে নেবেন। তো ইউটিউব কাস্টম থাম্বনেইল মেকার, তো আমি এটাতে চলে গেলাম। চলে যাওয়ার পর ঠিক প্রথমে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা হোম পেজ আসবে। তারপর আপনি 16:9 সাইজটা করে নেবেন। এইটা হলো ইউটিউব কাস্টম থাম্বনেইলের সাইজ। ঠিক আছে, তো এবার আমি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে সর্বপ্রথমে একটা আপনাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিব। তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এইটাতে নিব। হ্যাঁ, 19 নম্বর ফাইলে আমার আছে। এটা নেওয়ার পর আমি চলে যাব এই বগাটা নিতে। ঠিক আছে, প্রথমে বগাটা নিব। নেওয়ার পর একটা একটা করে সাইজ আপনাদেরকে দেখাবো। তারপরে ওকে রাইটে ক্লিক করেন। ক্লিক করার পর তারপর আপনি চলে যান কালার করতে। এইটাতে যাবেন, ব্যাকগ্রাউন্ড কালার করতে এইটাতে যাবেন। ঠিক আছে, এবার এইটাতে যাবেন। যাওয়ার পর এখানে আপনি কালারটা করে নেবেন। তো আমি এইটাতে নিব, আমি এই কালারটা নিব। নেওয়ার পর এই কোণাতে দিব। তারপর ওকেতে ক্লিক করব। করার পর ঠিক এরকম আসবে। তারপর আপনি এইটাতে যেতে পারেন। যাওয়ার পর এখানে দেখতে পারেন অনেকগুলো ফিচার আছে। এরকম কালারটা আপনি কমা বেশি করতে পারবেন। ঠিক আছে, তো আমি জাস্ট এতটুকু রাখলাম। রাখার পর এবার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নিচে চলে যাবে। ঠিক আছে, এইবার আমি যাব আমার ফটো নিতে। ঠিক আছে, ফটো নেওয়ার জন্য আমি ইমেজে চলে গেলাম। ইমেজে যাওয়ার পর এবার আমি ইউজ গ্যালারিতে যাব। ইউজ গ্যালারিতে যাওয়ার পর ফটোতে যাব। ফটোতে যাওয়ার পর এখান থেকে একটি পিএনজি ফটো আমি নিয়ে নিব। আমার পিএনজি ফটো আছে এখানে। এটাতে যাব। যাওয়ার পর এখান থেকে একটা ফটো আমি নিয়ে নেব। ঠিক আছে, তো একটি ফটো নেওয়ার জন্য আমি এগুলো কিন্তু কমপ্লিট পিএনজি আমার ফটো আছে। হ্যাঁ, আমি ফটোগুলো আগে থেকেই ব্যাকগ্রাউন্ডগুলো পিএনজি করে রেখেছি। তা আমি সর্বপ্রথমে চলে যাব কোনটাতে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এইটাতে যাব। ঠিক আছে, এটাতে যাবেন। তো বন্ধুরা, আপনার ফটোটা যদি পিএনজি করতে না পারেন তাহলে আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন। একটু কষ্ট করে ঢুকে দেখে নেবেন কীভাবে পিএনজি বানাইতে হয়। ঠিক আছে, তো এবার আমি রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর সুন্দর করে সাইজ মতো বসায় দেন। এবার আপনি এদিকেও রাখতে পারেন, এদিকেও রাখতে পারেন। ঠিক আছে, আমি এদিকে রাখলাম। রাখার পর সাইজটা এতটুকু করে দেব। দেওয়ার পর এইবার আমি ঠিক এরকম থাকলো। থাকার পর এবার আপনি আবার চলে যেতে পারেন ইমেজে যাওয়ার পর ইউজ গ্যালারিতে যান। যাওয়ার পর ফটোতে যান। ফটোতে যাওয়ার পর এবারে একটি ইউটিউব লোগো নিতে হবে। বন্ধুরা, ইউটিউব লোগো আপনি নিয়ে নেবেন। ইউটিউব লোগো যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর ডাউনলোড করে নেবেন। তো আমি ইউটিউব লোগো আমি নিব। এইটা নেওয়ার পর রাইটে ক্লিক করব উপরে। করার পর আমি এখানে সুন্দর করে সাইজ করে বসাই দেব। দিলাম এতটুকু। দেওয়ার পর তারপর এবার চলে যাব। তারপর বন্ধুরা চলে যাব আবার আমি ইমেজে যাওয়ার পর গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার ফটোতে যাব। যাওয়ার পর এইবার আমি আরেকটা লোগো নিব। তাই আমি চলে গেলাম আমার লোগো নিতে। তো এখান থেকে আমি এই লোগোটা নিব। তো বন্ধুরা, খুবই সুন্দর হবে আমার থাম্বনেইলটা। এবার রাইটে ক্লিক করব। ক্লিক করার পর এটা সাইজ মতে সুন্দর করে বসায় দেন। তো আমি এখানে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর এইবার আপনি কিছু লিখতে চান তাহলে যাবেন এইটাতে, যাওয়ার পর এখানে লিখে সার্চ করতে হবে, লিখতে হবে কিছু। তো বন্ধুরা এখানে আমার লিখতে হবে, তো আমি লিখতে যাব এবার। লেখার পর এবার আমি এডিটে ক্লিক করব, ক্লিক করার পর তারপর আমি কোথায় যাব, এইটাতে বি অপশনে যাব। যাওয়ার পর আকারটা মোড়া হলো, এবার আমি যাব কালারিং করতে, কালার এটাতে যাব। যাওয়ার পর এবার আমি তো কালারে গেলাম, কালারে যাওয়ার পর এবার আমি যাব কোথায়, আউটলাইন এটাতে যাব। যাওয়ার পর এবার আমি সুন্দর করে লাল করে দিব, দেওয়ার পর এইটাতে যাব। এইটাতে যাব, এইটাতে যাওয়ার পর ঠিক এতটুকু করে দিলাম। দেওয়ার পর এবার আমি সুন্দর করে এখানে সাইজটা করে নিলাম। তো ঠিক আছে, আমি এরকম বসাই নিলাম। নেওয়ার পর এবার আমি আরও লিখতে যাব। তো লেখার জন্য আমি এই অপশনে যাব। যাওয়ার পর এবার আমি এখানে, তো ঠিক আছে আমি এরকম লিখলাম। লেখার পর এবার আমি যাব আমি এডিটে, এডিটে যাওয়ার পর বাস সুন্দর করে আকারটাতে বগা করে দিলাম। দেওয়ার পর এবার আমি আকারটার সাইজটা বড় করে দিলাম। দেওয়ার পর আমি এবার যাব কালারিং, কালারিংয়ে যাব আমি, বগা করে দেব। দেওয়ার পর এবার যাব আউটলাইন, লাল করে দিলাম। দেওয়ার পর সুন্দর করে বাস এতটুকু নিয়ে নিলাম। তারপর সুন্দর করে বসাই দেন এখানে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি থাম্বলাইন কিন্তু হচ্ছে। হ্যাঁ, ইউটিউব কাস্টম থাম্বলাইন, কি সুন্দর একটি থাম্বলাইন হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা আবার আমি লিখতে যাব, এইটাতে যাব। যাওয়ার পর এখানে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার যাব আমি এটাতে, যাওয়ার পর এটাতে যাব। যাওয়ার পর আমি আখরটা বাংলা করে দেব বন্ধুরা, ঠিক আছে। বাংলা করে দেওয়ার পর এবার আমি লিখব। তো বন্ধুরা এইভাবে আমি লিখলাম। লেখার পর আমি এবার চলে যাব এডিটে, এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেট হয়ে যাবে এখানে। তারপর আমি যাব বি অপশনে, আকারটা মোটা করলাম। এইবার আমি চলে যাব কালারিং করতে, ঠিক আছে। কালারিং করার জন্য আমি চলে যাব কালারে, ক্লিক করব। ক্লিক করার পর আমি আকারটা বগা করে দিলাম। দেওয়ার পর এবার আমি চলে যাব আউটলাইন বানাইতে। এবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর বাস আকারটা আমি ঠিক এরকম সাজায় নিলাম, ঠিক আছে। সাজায় নেওয়ার পর এবার আমি সুন্দর করে সাইজটা করে বসাই দেব এখানে। তো এই বানাবেন, ঠিক আছে। ইউটিউব ভিডিও থাম্বলাইন কিভাবে বানাবেন দেখে নিন, ঠিক আছে। মোবাইল দিয়ে কিন্তু করলাম আমি, সব কিছু মোবাইল দিয়ে হয় বন্ধুরা। তারপর এবার সুন্দর করে সেভ করতে পারবেন। তো বন্ধুরা সেভ করার জন্য আপনাকে যেতে হবে, সব কিছু লেখা হয়ে গেল, বাস খুব সুন্দর হয়েছে। তারপর এবার আমি চলে যাব এইটাতে। যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সেভ হতে কিন্তু শুরু হয়েছে। তো খুব ইজিলি ভাবে হয়ে যায় বন্ধুরা। মোবাইল দিয়ে কিন্তু আপনি, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু সুন্দর করে ইউটিউবের ভিডিওর জন্য আপনি থাম্বনেইল বানাইতে পারেন ফটো দিয়ে, ঠিক আছে। ফটোটা আপনি ফার্স্টে পিএনজি করে নেবেন, তারপর সুন্দর করে হোয়াইট আউটলাইন লাগাই নেবেন। তো কিভাবে পিএনজি বানাইতে হয়, কিভাবে এই হোয়াইট আউটলাইন
লাগাইতে হয় দেখে নেবেন, আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন। যদি দরকার মনে করেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তারপরে সুন্দর করে বানাইতে পারবেন। ঠিক আছে, তো এইবার আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর চলে গেল। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি ভিডিওটি আপনার হেল্পফুল হবে। আর বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার জন্য এইটাতে যাবেন। ঠিক আছে, এখানে ব্যাগে যাবেন, তারপর এইটাতে ক্লিক করবেন, ব্যাগ হতে পারবেন। ব্যাস, আর একবার ব্যাগে ক্লিক করেন, ব্যাগে ক্লিক করার পর ঠিক এরকম একটা হোম পেজ চলে আসলো। এবার ভালো করে আপনি এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি। খুব সুন্দর একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই ইউটিউবের জন্য থাম্বনেইল আপনি বানাইতে পারবেন। ফটো দিয়ে হোক বা আইকন লোগো দিয়েই হোক বা আখর দিয়েই হোক, খুব সুন্দর করে আপনি বানাইতে পারবেন। এখানে ইংরাজিও লিখতে পারবেন, আপনার বাংলা অসমীয়াতেও লিখতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কমপ্লিট মেথডটি। তো আজকের মতো এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন।